নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বিস্তারিত জানাতে কাঁচপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আপনার ওখানে গ্যাস সংকটের কি অবস্থা জানাবেন? আমরা দেখেছি যে প্রায় বন্ধের উপক্রম হয়েছে, মানে তাদের ওখানে আর চাপ না থাকাতে বিভিন্ন গাড়ি বা গ্যাস চালিত যে ধরনের পরিবহনগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি না। এছাড়াও আমি এই মুহূর্তে যেই সিএনজি স্টেশনগুলোতে রয়েছি, যে এখানে কিন্তু আসলে গাড়ির লম্বা সারি আমি দেখছি। এখানে আমি তারা এশিয়ান পরিবহনের বিভিন্ন মালিকদের, বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলেছি, ড্রাইভারদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে ভোর থেকেই তারা আসলে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন, তবে আসলে তারা সেই তাদের যে সময় মতো তারা গ্যাস পাচ্ছেন না, যার কারণে নির্দিষ্ট গন্তব্য যেতে তাদের সময় লাগছে, তাদের দুর্ভোগ হচ্ছে। পাশাপাশি যারা ভাড়ায় চালিত যে ধরনের গাড়িগুলো চালান তাদেরও আসলে সমস্যা হচ্ছে। আমরা একটু এখানকার সাধারণ কয়েকজন ইয়াদের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই আসলে আপনি কখন এসছেন এবং গ্যাস নিতে কি ধরনের দুর্ভোগ আপনারা পাচ্ছেন। দেখেন, আমি আসছি কামরাঙ্গীর চর জিঞ্জিরা থেকে। কামরাঙ্গীর জিঞ্জিরা থেকে আসছি ভোর 4টার সময়, ভোর নামাজ পরে আসছি আর কি। তালার মধ্যে এখন পর্যন্ত গ্যাস পাই নাই, তবে পাওয়ার আশা আছে। যে অবস্থা, এই অবস্থা তো আমাদের মানে চলার মতো না। আমরা অনেক কষ্ট আমাদের। আমার ঢাকা থেকে আসছি গ্যাস নিতে এই কাশপুরে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে চাই কখন এসছেন এবং কত সময় লাগছে গ্যাস নেওয়ার জন্য। এখানে 6:30 বাজে আসছি, এখনো বাজে প্রায় আপনার 8:30। এখনো পর্যন্ত আমরা গ্যাস পাই নাই। আমরা সেই ঢাকা থেকে এখানে আসলাম মদনপুর। এখানের থেকে আমরা গ্যাস নিয়ে আবার ঢাকা চলে যাইতে হয়, যাই ওইখান থেকে আমরা আবার গাড়ি রাইড শেয়ার করতে হয়। তা আমাদের অনেক সমস্যা হয়ে যেতেছে। এই জন্য আমরা এখন সরকারের কাছে একটাই আবেদন, যাতে আমাদের এই গ্যাসটা নিয়ে উনি দ্রুত কাজ করে। কি কি সমস্যায় পড়ছেন এদিকে? এদিকে ভাইয়া সমস্যা এদিকে নাই, এদিকে মোটামুটি গ্যাস পাওয়া যায়, কিন্তু ঢাকার ভিতরে তো একদম মনে করেন গ্যাস পাওয়া যায় না। যেমন রাতের 12টা 11টা সিরিয়াল দিলে পরের দিন সকালে যে গ্যাস পাই। তো আমরা তো ভাড়া গাড়ি চালাই, এখন গ্যাস নিতে যেয়ে মনে করেন যে রাত শেষ, তাহলে আমরা ঘুমাবো কখন, গাড়ি চালাবো কখন? আর বিশেষ করে হলো ঢাকা শহরে যে পাম্পগুলো আছে, এগুলোতে কন্টেনারে গ্যাস দেওয়ার কারণে আমাদের বেশি সংকট হচ্ছে। এটা এখন আমরা সরকারের কাছে আকেল আবেদন, যেন এই দিকে সরকার যেন একটু নজর দেয়, যেন কন্টেনার গ্যাসটা দেওয়া যেন বন্ধ করে। আর বিশেষ করে অনেক পাম্পে সিন্ডিকেট করে কি ভিআইপি লাইন। ভিআইপি লাইনটা কি? এটা সবার জন্য সমান, পাম্পে আসবে সবাই সিরিয়াল মতো গ্যাস নেবে। মেহজাবির, সাধারণ মানুষের আসলে অভিযোগের শেষ নেই। তারা যেমনটি বলছেন রাজধানী ঢাকায় গ্যাস না পাওয়াতে তারা আসলে নারায়ণগঞ্জের এই পথে ছুটছেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পাম্পগুলোতে তারা এসছেন, এবং এখানেও কিন্তু আসলে দীর্ঘ লাইন এবং বেশ সময় লাগছে আসলে গ্যাসের। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে আসলে চাপ কম হওয়াতে তাদের আসলে এই সমস্যা হচ্ছে। মেহজাবির।